হে শঙ্কর দাদা, কংগ্রাচুলেশন ফর ইয়োর নিউ কার। কিন্তু গাড়িটা কিনলে কি করে? ওফ, আমি তো ভুলেই গেছিলাম তোমার কাছে তো আবার পেছন নাচানি গার্লফ্রেন্ড রয়েছে। চিন্তা নেই দাদা, স্ট্রাগল কন্টিনিউ রাখো, আরো অনেক দূর যাবা। আজ ফাইনালি শঙ্করের গাড়ি ডেলিভারির দিন। গাড়িটা আবার কি? ভাগ্যেশ বলে দিসনি আজকে শঙ্করের গাড়ি ডেলিভারির দিন। বলি মিঠি, তুই নির্লজ্জ তো বটেই, তবে সাথে অশিক্ষিত। অবশ্য তুই যে অশিক্ষিত সেটা আরো আগেই প্রমাণ করেছিলাম, কিন্তু ভিডিওটা তো স্ট্রাইক মেরে উড়িয়ে থাক, আর পুরনো কাসন্তি কেটে লাভ নেই। তুমি যেন এভাবেই আরো অনেক উপরে ওঠো। আরো উপরে ওঠো? কত উপরে উঠবে? হাই এভরিওয়ান, আমি তোমাদের সকলের প্রিয় মিঠি। তোমার ধারণাটা ভুল মামনি, তুমি সকলের প্রিয় না। বিশ্বাস না হলে যে হাফ ল্যাংটা ড্রেস পরে যে রিলস গুলো করেছো সেইগুলোর কমেন্ট বক্সটা একটু চেক করে আসো, তাহলেই তোমার ধারণাটা পুরো পাল্টে যাবে। তখনই বুঝতে পারবে তুমি সবার প্রিয় মিঠি না, হাফ ল্যাংটা মামনি মিঠি। আমি একটা জিনিস খুব নোটিস করেছি, যার মন যত সৎ হয় মানুষ কিন্তু তার পাশে ততটাই থাকে। তো দেখতেই পারছো ও একে একে ধীরে ধীরে সব স্বপ্ন কিন্তু পূরণ করছে। অবশ্য তোমরা তোমাদের স্বপ্ন পূরণ করেছো, তবে অন্যের ক্ষতি করে। প্রচুর রোস্টারদেরকে স্ট্রাইক মারিয়েছো তোমরা। একটা কথা বলি, যারা অন্যের ক্ষতি করে ভগবান কখনো তাদের ভালো করে না। সাময়িক সুখ দেয় ঠিকই, তবে সেটি চিরস্থায়ী হয় না। এবং এখন ওকে আমি না গাড়ি চালানো শেখাচ্ছিলাম, যেহেতু আমি গাড়ি চালাতে পারি। তাই মামনি, তুমি গাড়ি চালাতে পারো? তা কার সাথে শিখেছিলে গাড়ি চালানো? আর একটা জিনিস আমি বলতে পারি যে কিছুদিনের মধ্যে আমার থেকে বেশি ভালো গাড়ি চালাতে পারবে। হ্যাঁ হ্যাঁ, দাদা তো গাড়ি চালাতে অবশ্যই পারবে, কারণ দাদার কাছে তোমার মতো এত সুন্দর একটা গাড়ি, মানে দাদার কাছে তোমার মতো এত সুন্দর একটা গার্লফ্রেন্ড রয়েছে। গাড়ি চালানো কোনো ব্যাপার, আরামসে শিখে যাবে। সে তোলা হয় আরে আরে মামুনি, এটা কি করছো? এটা দাদার অ্যান্টেনা না। আর এখানে বলা হচ্ছিল যে আমার গাড়িটা হলো রানী আর ওর গাড়িটা হলো রাজা। মিঠির গাড়ির নাম রানী, শঙ্করের গাড়ির নাম রাজা। শঙ্কর মিঠি দুজন একসাথে খাবে ব্যাং ভাজা। শঙ্কর একটু ঝিমানো, তবে মিঠি তরো তাজা। কি হলো রে, এরম ভাবে চিল্লালি কেন তোরা? কোনো ভুট্টুত দেখলি নাকি? দেখো রবিবারে কে কে এসছে ঘুরতে, কারা এসছে? আরে এ তো ভূত না, সোজা স্বয়ং পেতনি এসে হাজির। এখন কিন্তু কোনো কিছু দেখানো যাবে না, মেয়েরা বাড়ি। কেন গো, দেখাবে না কেন? দেখাও, আমরা সবাই দেখার জন্য বসে রয়েছি। দাদার দোকানটা। দূর বাড়া, এদের রোস্টই করবো না, এদের রোস্ট করতে গিয়ে আমার ঘুম পেয়ে যাচ্ছে। মানে এত ন্যাকামো কি করে করে দেখ। আর শঙ্কর দা, এটা ঠিক যে তুমি অনেক ভালো ভিডিও বানাও, তবে কিছু করার নাই, আমার ভিডিওতে স্ট্রাইক মারা হয়েছিল। এবার তোমাদের রোস্ট করেই আমি আমার রিচ তুলবো। আগেই বলেছিলাম স্ট্রাইকটা তুলে নিতে, এখন কিছু করার নাই। আর যারা যারা কমেন্টে খিস্তি দিতে এসছিস, রিল্যাক্সে খিস্তি দে, তাতে আমার বাল ছেঁড়া গেল। আর খিস্তি দেওয়া হয়ে গেলে তোরা ওরা পোদ মারা গা। তো বন্ধুরা, আজকের ভিডিওটা এই অবধি। কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও, আর ভালো লাগলে একটা শেয়ার করে দিও। আর নেক্সট ভিডিও কোনটা পেতে চাও সেটা অবশ্যই কমেন্টে জানাও। তো টাটা, পরের ভিডিওতে আবার দেখা হচ্ছে।